আমি আজকে বানাবো ব্রেড অমলেট, কিন্তু ডিম ছাড়া। কান্না করছি না না, এখন আমরা আছি না উমা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট রেসিপি আইডিয়া শেয়ার করব। অনেকেই আমরা দেখো স্কুল ব্যাগে কিন্তু টিফিনে ডিম বা পেঁয়াজ টেয়াজ দেওয়াও পছন্দ করি না। আমি তো একদমই পছন্দ করি না যে স্কুল ব্যাগের মধ্যে ডিম নিয়ে যাবে। আমি চাউমিন করলেও কিন্তু ডিম ছাড়া পেঁয়াজ ছাড়াই আমি করে দিই। তো সেরকমই একটা আইডিয়া কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি আজকে বানাবো ব্রেড অমলেট, কিন্তু ডিম ছাড়া। তোমরা একটু শুনে আশ্চর্যই হচ্ছ, আমি জানি। তো আমি আগেও একদিন বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে। সেই জন্য ভাবলাম যে আজকে বানাবো যখন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো রেসিপিটা। তো আমি কিন্তু ডিম ছাড়াই কিন্তু ব্রেড অমলেটটা বানাবো। তো ব্রেড দিয়েই বানাবো, বুঝতেই পারছো। আর ডিমের বদলে কী দেবো সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমি কিন্তু বাটির মধ্যে কিন্তু বেসন নিয়ে নেব। এই যে এটা হচ্ছে ফরচুনের বেসন। তো এটা আমি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তো এর মধ্যেও আরও কিছু আমি মশলাপাতি কিছু দেব, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি আমার পরিমাণ মতন বেসনটা নিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন, মানে নিজের টেস্ট অনুযায়ী নুনটা দেব। তারপরে আমি এর মধ্যে দেবো দেখো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিচ্ছি দেখো সামান্য একটু চিনি, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে এর মধ্যে। এবার দেখো আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব, যাতে একটুও যাতে কোনো লাম্পস না থাকে। তোমরা এখানে হুইস্কার দিয়েও মিক্স করে নিতে পারো, আমি এখানে একটা হাতা দিয়েই মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি গাঢ়ও হবে না, আবার খুব একটা বেশি কিন্তু পাতলাও হবে না। মোটামুটি একটা, যেরকম আমরা ডিম দিয়ে করলে আমরা যেরকম রাখি ঠিক সেই রকমভাবেই কিন্তু রাখতে হবে। এই দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরো রেডি। এই যে এইরকম একটু পাতলা টাইপেরই কিন্তু করতে হবে। এবার দেখো আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দেবো, আর একটা প্যান বসিয়ে দেবো। তো প্যানটাকে একটু হালকা গরম হতে দেবো। আর এই দেখতে পাচ্ছ এটাই কিন্তু ব্রাউন ব্রেড, এটা দিয়েই কিন্তু আমি আজকে ব্রেড টোস্টটা কিন্তু করব। তো দেখো আমি প্যানে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি হালকা একটু গরম করতে দেব। এবার এই যে ব্রেডগুলো দেখছো, এই ব্রেডগুলোকেই কিন্তু আমি এই বেসনের ব্যাটারে ডিপ করব খুব ভালোভাবে। ডিপ করেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। তাতেই কিন্তু যেরকম ডিম দিয়ে করলে সুন্দর একটা কোটিং হয়ে যায়, সেরকমই কিন্তু কোটিংটা হয়ে যাবে। এরকম করে আমি একসাথে কিন্তু দুটো করে দিয়ে দেবো। তো এবার এটাকে কিন্তু হালকা আছে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। আর হালকা আছে ফ্রাই করলেই কিন্তু দেখো এরকম আস্তে করে কিন্তু উঠেই আসবে। তো দেখো কি সুন্দর উঠে উপরে কিন্তু একটা কোটিং টাইপের হয়ে গেল। এরকম করে আমি আরেকটা সাইডও কিন্তু ফ্রাই করে নেব। দেখো পুরো লাগছে তো যে এটা ডিম টোস্ট হচ্ছে। তো এইভাবে তো দেখো একদম সিম্পল প্রসেসে একটা হয়ে গেল। এইভাবে ডিম টোস্ট একটা করা যায় বিনা ডিম ছাড়া। তো আরেকটা আমি দেখাচ্ছি, এই যে গাজর। তো বাচ্চারা দেখো অনেক সময় গাজর খেতেও চায় না, তো এইভাবে করেও কিন্তু গাজর ওদেরকে খাওয়ানো যায়। তো আমি গাজরটাকে কিন্তু এই গ্রেটারে গ্রেট করে নেব। আর এদিকে আমার দেখো এটা হয়েও গেছে আরেকটা সাইড। এই দেখো কি সুন্দর কালারটা এসছে। তো আমি আরেকটু হলে তারপর কিন্তু আমি উঠিয়ে নেব এই দুটো।
তো যেটা বলছিলাম, দেখো এই গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে কিন্তু এই ব্যাটারটার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিক্স করে এটা দিয়েই কিন্তু আমি ব্রেড অমলেট বানিয়ে নেব। তাহলে দেখো গাজরটাও কিন্তু খাওয়া হয়ে যায় বাচ্চাদের, কারণ এমনি তো বাচ্চারা তো গাজর তো চাবিয়ে খেতে চায় না, এই প্রসেসে করলে কিন্তু ওরা গাজরটাও কিন্তু খেয়ে নেবে। এই যে দেখো সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর আমার এদিকে দেখো ব্রেডটা দুই সাইডেই কিন্তু আমি সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিলাম। এবার আমি তুলে নেব, তুলে দেখো এবার গাজরেরটা আমি দেব। তো এবার দেখো আমি আরেকটা ব্রেড নিয়ে এই ব্যাটারটাই কিন্তু চুবিয়ে দিলাম। এবার সেম একই প্রসেসে কিন্তু আমি প্যানে দিয়ে দেব। এবারও আমি দুটো দিয়ে দিচ্ছি, এটাকেও আমি সেম একই প্রসেসে কিন্তু ফ্রাই করে নেব। দেখো এই দুটোও কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। দেখো আমার ব্রেড অমলেট কিন্তু রেডি, আর দেখো কত নরম হয়েছে আর গরম গরম, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ, দেখেছো কি সুন্দর নরম। আর যে গাজরের যে কোটিং সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না, খেতেও কিন্তু বোঝা যাবে না কোনো রকম, আর এদিকে গাজরটাও খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এই যে বাবার টিফিনটা রেডি করে দিই, দিয়ে দিই। তিনটে দিয়ে দিলাম, আর এখানে একটু সস দিয়েছি, আর এখানে একটা পেঁপে কেটে দিয়েছি, পেঁপেটা না অতটা লাল না। হ্যাঁ, এই হচ্ছে আজকে বাবাইয়ের টিফিন। ওরা সব বেরিয়ে গেছে, বাবাই তো স্কুলে চলে গেল অনেকক্ষণ হলো, ওর পাপাও বেরিয়ে গেছে। আজকে ঠিক টাইমেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ওর পাপা আবার একটু বাজারে গেছিল মাছ আনতে, আজকে তো বুধবার, তো এখানে বুধবার শুক্রবার রবিবার এই 3 দিনই মানে মাছটা খুব ভালো ওঠে, একদম টাটকা মানে জ্যান্ত মাছ, আর অনেক ভ্যারাইটি রকমের মাছটা ওঠে। আর বাকি দিন বসে, বাকি দিন বলতে সোমবার তো একদমই বসে না, আর বৃহস্পতিবার একদমই বসে না, মঙ্গলবার আর শনিবার বসে, বাট খুব লিমিটেড, একটা কি দুটো দোকান, তাও আবার কি মানে বরফের মাছ, ওই রুই কাতলা এই সমস্ত। বাট এই বুধবার শুক্রবার রবিবার এই 3 দিন কিন্তু ভ্যারাইটি রকমের মাছ বসে, সেই জন্য আমরা চেষ্টা করি যে বুধবারটাই আর কি মাছটা আনার। তো সেই জন্য ওর পাপা গেছিলো মাছ আনতে, আর একটু সবজিও আনতে বলেছিলাম, সেগুলো এখনও বার করা হয়নি। তো চলো সেই কাজটা সেরে নিই, আর দেখি কী সবজি এনেছে, আমি এখনও ধরেও দেখিনি। ওরা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমি বিছানা পাট এগুলো সব গুছিয়ে ঘরের টুকটাক একটুখানি গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে গিয়ে মাছ টাছ ধোবো, সবজি টবজি কী এনেছে সেগুলো রেখে তারপরে বাদবাকি রান্না করব। সকালে রান্না করেছি ফুলকপি আলুর তরকারি করেছি, আর কালকের 1 পিস মাছ মানে এক্সট্রা ছিল, তো সেটাকে একটু ঝোল করে দিয়েছি ওর পাপাকে, ওর পাপার হয়ে যাবে। আর এখন আমাদের জন্য মাছের ঝোলটা বানাবো। এই যে সবজি এনেছে, শাক এনেছে, লাল শাক কয়াটি এনেছে, আগে একদিন না মানে লাল শাক এনেছিল 3 আঁটি, আমাদের লাগে বলো, তো 1 আঁটিতে একটু নষ্টই হয়ে গেছিলো, আজকে 2 আঁটি এনেছে, তাও ঠিক আছে। বেশি বেশি সবজি না আনলে নষ্ট করা আমার একদম পছন্দ হয় না। আর একটা ছোট্ট বাঁধাকপি এনেছে, আর এই প্লাস্টিকে আছে ধনে পাতা আর ভেন্ডি, ঠিক আছে এই দিয়ে হয়ে যাবে এই সপ্তাহ। আর ওদিকে দেখি কি মাছ এনেছে, কোথায় রে বাবা,
রুই মাছই এনেছে। বাবাই না অন্য মাছ খেতে চায় না, ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর আমার আবার রুই মাছ অতটা পছন্দ হয় না, মানে ভালো লাগে মাঝে সাঝে ঠিক আছে, রোজ ভালো লাগে না। বাবা অনেকটা তেল এনেছে, তো দেখি বেগুনও আছে ঘরে, একটু বেগুন দিয়ে তাহলে তেল দিয়ে করে নেব, ভালো লাগে কিন্তু খেতে। মাছটা ধুয়ে নিই, একটা বড়ো বাটি নিতে হবে, ছোট হয়ে গেছে বাটিটা। আরে পড়ছিস কেন রে বাবা, ধুয়ে নিই মাছটা। কান্না করছি না, না মজা করছি, পেঁয়াজ কাটছিলাম তো, মানে চোখ পেঁয়াজগুলো এত ঝাল, চোখ থেকে মানে অটোমেটিক জল বেরিয়ে যায়। যাই হোক, আমি সব মাছ টাছ ধুয়ে বেগুন কেটে পেঁয়াজ কেটে সব রেডি করে নিয়েছি, এখন শুধু গ্যাসটা ধরিয়ে দেবো। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটেছি, এখানে মাছ ধুয়ে রেডি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর গোল গোল করেও কাটলাম, বাবাই যদি না খায় ওকে একটু গোল গোল ওই ভাজা করে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে দিই। এই হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এখানে এই যে মাছ ভাজা বসিয়েছি, কিছু মাছ ভাজা হয়েও গেছে। আজকে ফ্রাই প্যানটাই বসালাম, ফ্রাই প্যানে সাধারণত মাছ ভাজি না, তো আজকে এটাতেই বসালাম, কিন্তু অনেকগুলো করে মানে ধরে যাচ্ছে, ছড়ানো তো ওই জন্য। দেখো আজকে মাছ এসছে বাড়িতে আর চলে এসছে, মানে মাছ বাড়িতে আসলেই হলো। তোকে তো বিস্কুট দিলে তো খাস না, কী খাবি তাহলে? মাছ খাবি শুধু? জানলাটা বন্ধ করে দিই, বলা যায় না বাবা। রান্না বান্না হয়ে গেছে, খেয়ে নিই এখন, 10টা বেজে গেছে। মাছ টাছ ধুয়ে রান্না করতে বেলাই হয়ে যায়। একটু সস নিয়ে নিয়েছি এখানে, তোমরাও কিন্তু এভাবে ট্রাই করবে। ডিম ছাড়া ব্রেড অমলেট ভালো লাগে কিন্তু খেতে, একটু গরম হলে বেশি ভালো লাগে। তখনই করে নিয়েছিলাম একবারে, যে আবার পরে করবো, একবারেই করে নিয়েছিলাম, এই জন্য ঠান্ডা হয়ে গেছে। নাহলে ওর পাপা খেয়ে গেল তো গরম গরম, বললো ভালো হয়েছে। আর এমনি গাজর দিলে তো বাচ্চারা খেতে চায় না, শক্ত, এইভাবে গ্রেট করে দিলে বুঝতেও পারে না যে না গাজর দেওয়া হয়েছে। খেয়ে দে গ্যাস ট্যাস মুছে বাসন ধোবো, তারপরে ঘরটার মুছে স্নান করব, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান হয়ে গেছে, আজকে কাঁচা ধোয়া বেশি হয়নি, অল্প কটাই জামা কাপড়, সেগুলোই মেলে দিই। টান টান করে মেলে দিলে না জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। হয়ে গেল। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী রান্নাবান্না করেছি, সেটা তো বলেছি, বাট ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে।
তো এখানে আছে দেখো ভাত, এই হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা রাতের, এটা হচ্ছে দুপুরের। আর এই হচ্ছে বেগুন দিয়ে এই যে মাছের তেলটা করেছি না, এই যে অল্প তেল দিয়েছি কিন্তু তাও দেখো তেল বেরিয়ে গেছে, পুরো মাছের তেলে তেল বেরোয়। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা করেছি। আর এই যে এখানে আছে মাছের ঝোল, পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, এটা রাতের। আর এটা হচ্ছে দুপুরেরটা কড়াইতেই রেখে দিয়েছি, খেয়ে একবারে কড়াই ধুয়ে নেব। আর এখানে এই যে বাবাইয়ের বেগুন ভাজা আর কয়েকটা মাছ ভাজাও রয়েছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এই যে বাবা স্কুল থেকে চলে এসছে, স্নান টান হয়ে খেতে দিয়ে দিয়েছি। মাছ শেষ হয়ে গেছে, ভাত শেষ হয়নি এখনো। হ্যাঁ ওই যে মাছ তো দেখি নেই, এটা তো অল্প একটু আছে, আর পুরোটা তো শেষই। ভাত শেষ হচ্ছে না কেন? আজকে ওর ফেভারিট ফুলকপি হয়েছে, তাই তো, কলিফ্লাওয়ার ভালো লাগে খেতে। রোজ দিন কলিফ্লাওয়ার খেতে নেই, মাঝে মাঝে ঠিক আছে। না ও ভাতগুলো খেয়ে না, ও এখন একা একাই খায় অনেক দিন থেকেই, শুধু ভাতটা একটু মেখে দিতে হয়। হ্যাঁ, কোথার থেকে এত গরম, কোথার থেকে আসে? অনেক গরম আছে। কোথায় গরম? সামার সিজন এখন। হ্যাঁ, এখন এখন ডিসেম্বর মান্থ, এখন সামার সিজন, তাই তো। চলো ও খাক, তারপরে আমি খাবো। কি মনা? কই? ওই দেখো সবার বাড়ির পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়ায়। তখন ওই ঘরের সামনেও এসেছিল, জানিস বাবা? এখানে তো এসেছিল, ওই ঘরে জানলা খোলা ছিল, জানলার সামনে বসে রয়েছে। হ্যাঁ, আমি যেই মানে ওকে বলছি যে কি ব্যাপার, তখন ও ম্যাও ম্যাও করছে। হ্যাঁ, তারপর জানলা দিয়ে দিয়েছে, ও চলে গেছে। আজকে মাছ এসছে না, না না এখন আমরা আছি না। উমা তা তো ওই দেখ নিচে নামবে মনে হয়। না না যাবে আমি আর করছি। হ্যাঁ দেখো নিচে নেমে গেল, নিচে নেমে গেল, দেখি তো কি করে। আজকে এখানে একটা পাপি ঘুরছিল, জানিস, ছোট্ট একটা পাপি। পপি, আমি একটা পপিকে দেখেছিলাম। কিসের মনে স্মেল পেয়েছে, ওই জন্য দেখ। হ্যাঁ, ওই যে কোথায় যাচ্ছে, ওই যে আমাদের কালিয়া। কালিয়া একদম বাজে। ওর বাচ্চাগুলো এখনো আছে ম্যামদের বাড়ি? এখনো আছে, বড় হয়নি? তিনটে মতন ডুপ্লিকেট। তাই? হ্যাঁ, দুটো আলাদা, তিনটের মতন ডুপ্লিকেট। ও চলে যাচ্ছে, আর দুটো আলাদা। কোথায় যাচ্ছে? আবার কোথাও তো মাছের গন্ধ টন্ধ পেয়েছে, সেখানে চলে যাচ্ছে। হয়তো এইখানে গন্ধ পেয়েছে। এই যে আবার এদিকে এসছে। মামা চেয়ারটা নিয়ে এসে দেখি। কেন, দেখতে পাচ্ছিস? ওই দাও, দেখ দেখ দেখ, কুকুরটার ভয়ে পালিয়েছে। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই যে 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 ওরে ভাই, এই দেখ, দেখেছিস কিভাবে লাফ মারলে? ও লাফ দিয়ে উঠে গেল। ওই যে কুকুরটা এসছে না, কুকুরটার ভয়ে এক লাফ দিয়েছে। এবার তোর তো খেল কথা, মামা থেকে জল মারবো এখানে। না না না, জল মারো না, সরে, আমরা সরে যাই, সরে যাও, চলে যাক। ওই যে ওখানে কুকুরটা এসছে, ওই জন্য পালিয়ে একদম এখানে চলে এসছে। থাক, চলে আয়, ও চলে যাক। বাই বাই। বাই বাই। সন্ধ্যা পুজো হয়ে গেছে, এই সন্ধ্যা পুজোর পরে জানলাটা দিয়ে দিই, সব জানলা দরজা দিয়ে দিই, নাহলে এত মশা আসে না। সব ঘরে জানলা দরজাই দিয়ে দেবো।
বাবাই খাবে বললো বারবন বিস্কুট। বাবাই দরজা বন্ধ কেন? কি করছো? না খেয়ে না, খেয়ে খুলতেও পারো না, খেয়ে দিয়ে পড়তে বসো। আর রোজ দিন এরকম বিছানায় এরকম ছড়িয়ে রাখতে ভালো লাগে? শুধু একই কথা, ফ্যান চালাই ফ্যান চালাই। হ্যাঁ গরম লাগছে। এটা খেয়ে তাদের পড়তে বসবে কিন্তু। তো সারা সন্ধ্যা ধরে বাবাইকে আর কি পড়াচ্ছি। কালকে থেকে ওর এক্সাম শুরু হবে, পার্ট 2 এর এক্সাম। কালকে আছে ওর কম্পিউটার, সেজন্যই মানে আজকে সন্ধ্যার থেকে আর কিন্তু মানে ফোন হাতে ধরিনি। ও টিউশন থেকে আসলো, তো আসার পর থেকে একটুখানি হরলিক্স ওই বিস্কুট খেলো, দেখালাম বারবন বিস্কুট। হ্যাঁ হ্যাঁ সরি, বিস্কুট খেলো, তারপরে নিয়েই পড়তে বসিয়েছি। একটু প্র্যাকটিস করে দিলাম, মোটামুটি মানে এটা এগুলো ইজি সাবজেক্ট। স্পেলিং আমার আসছে না। ওখানে দেখো জাম্বেল ওয়ার্ড, তো বুঝতে পারছি না। বুঝতে পারবে, ওয়ার্ড জাম্বেল করে দেখো। তো রাতে মনে হচ্ছে আবার একটু রুটিও করতে হবে। ভাত আছে কিন্তু ভাত 3 জনের হবে না, মানে আজকেই মানে কি যে চাল নিয়েছি কি জানি, কারণ একটু পড়ার এদিকে রয়েছি, তো এবার কখন রুটি করতে যাব তাই ভাবছি। পড়ানো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি, এই যে আটা মাখছি, 3টে রুটি করে নিই। ওর পাপাও জাস্ট আসলো, রাত হয়েছে অনেক, 10:45 বাজতে যায়। এই যে তো ঝটপট করে রুটিটা করে নিই। এই যে রুটি কমপ্লিট, নিয়ে যাই। আসো খেতে আসো, বাবাই চলে আসো। এই যে ওদেরকে ভাত বেড়ে দিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বেশ অনেকক্ষণ। আর এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখিয়ে বলি, এখন বাজে কিন্তু 11টা। এতক্ষণ কি করছিলাম বলো তো? খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এতক্ষণ করছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, আজকে লাল শাক এনেছে, লাল শাক বেছে রেখে দিলাম, শুধু কাটলেই হয়ে যাবে সকালে। এখানে রসুনও ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে সকালের কাজটা একটু ইজি করে নিলাম। রাত 11টা বাজে, তাও কিন্তু কাজের শেষ নেই, কোনো কাজ করতে থাকলে করতেই থাকবো, কাজের কোনো শেষ হয় না। তো যাই হোক, আজকে তো সারাদিনটা এভাবেই গেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।